আর বিশেষ করে যারা দেশে যেতে চান আওয়াজ পাচ্ছে অবশ্যই মাসের মধ্যে আসবেন, কোনো সমস্যা হয় না। আর দালালের থেকে আপনারা বিরত থাকবেন, কারণ যারা আউটপাসে যেতে চান তারা সবাই এখানে আসবেন, সবার কাছে হেল্প পাবেন। বাংলাদেশ এম্বাসির সাহায্যে আমি এখন দেশে চলে যাচ্ছি। এম্বাসিতে আইছি, ওনার সাহায্যে আমরা ওই দেশে যেতে পারতেছি। যারা দেশে যেতে চাচ্ছেন আউটপাসে, যাদের ভিসা ব্লক আছে সবাই যেতে পারবে। যারা আউটপাসে যাইতে চান সরাসরি অফিসে চলে আসবেন। টাকা লাগে না, শুধু টিকিটের টাকাটা জমা দিবেন, তাতে আপনাদের 2-3 দিনের ভিতরে আমরা দেশে ঠিকঠাক মতো যাইতে পারবেন। আজকে সবকিছু ওকে করছি, মঙ্গলবারে যাইতাছি 2 দিন পরে ইনশাআল্লাহ। আমি একজন প্রবাসী, আমি আজকে আসি 5 বছর, আমি 3 বছর আকামা ছিল না। আমি এখন এম্বাসির লাইনে যথেষ্ট রকম একটা সহযোগিতার বিনিময়ে আমি এখন বাংলাদেশে যাইতে পারতেছি। এটা আপনাদের সবাইকে আমি জানাচ্ছি যে সবাই আমরা এখানে আসেন, যারা সরাসরি অফিসের মাধ্যমে আসেন, এই বড় ভাইয়ের সাথে কথা বলেন, পরে আমরা এখানে কাজ কাম গলায় বাড়িতে যাইতে পারবেন, কোনো হয়রানি হবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাস। আমি এখন আজকে 2-3 বছর আমার ভিসা নাই। আমি এখন বাংলাদেশ এম্বাসির সাহায্যে আমি এখন দেশে চলে যাচ্ছি, কোনো সমস্যা হয় নাই। আপনারাও ইনশাআল্লাহ সবাই এখানে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাসী। আমি 5 বছর হয়েছে আইছি, আমার 3 বছর আকামা ছিল না। আর বিশেষ করে যারা দেশে যেতে চান আওয়াজ পাচ্ছে অবশ্যই মাসের মধ্যে আসবেন, কোনো সমস্যা হয় না। আর দালালের থেকে আপনারা বিরত থাকবেন, স্যাররা অনেক ভালো, সবাই কাজ কাম ভালোভাবে করে দেয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাসী। আমার বিদেশ 1 বছর ভিসা নাই, এম্বাসিতে আইসি স্যাররা আমরা সালামতে যাইতেছি। আসসালামু আলাইকুম, আমি ওমান প্রবাসী। আমি 5 বছর যাবত পতাকা বানাই নাই, এম্বাসিতে আইছি, ওনার সাহায্যে আমরা ওই দেশে যেতে পারতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। আমি ওমানে 10 বছর যাবত আছি, ওমানে মাসকাটে। আমি 4 মাস পূর্বে গাড়ি অ্যাক্সিডেন্টে অনেক সমস্যায় আছি। তো আমি হসপিটালের বিলের জন্য পাসপোর্ট দেন আর যাইতে পারতেছিলাম না। তো ওমান দূতাবাসে আসার পর এখানে যারা কর্মরত আছে সবাই আমার হেল্প করছে, সব ধরনের পুলিশের সহযোগিতায়। এখন আমার পাসপোর্টও দিছে, দেশে যাওয়ার জন্য টিকিট দিবে। এখন আমি দেশে যাইতে পারবো। আপনারা যদি কেউ সমস্যায় থাকেন এম্বাসিতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সবাই সহযোগিতা সাহায্য পাইবেন। দেশের বাইরে যারা আছেন অবশ্য সকলকে জানাচ্ছি অভিনন্দন ও ভালোবাসা। আমি এখানে আসছি আজকে সকালে, তো এখানে আসার পরে আমার কোনো প্রবলেম হয় নাই। অবশ্য এখানকার যে স্যারেরা আছে সবাই ভালো, কারণ যারা আউটপাসে যেতে চান তারা সবাই এখানে আসবেন, সবার কাছে হেল্প পাবেন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, সবাইকে জানাচ্ছি এখানে আসবেন। আসসালামু আলাইকুম বাংলাদেশি প্রবাসী ভাইরা, যারা অবৈধ আছেন সবাই যদি দেশে যাওয়ার ইচ্ছুক থাকে, আউটপাসের এম্বাসিতে আসি যোগাযোগ করবেন, সুন্দরভাবে চলে যেতে পারবেন। আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা, যারা এম্বাসি সম্পর্কে বলতেছেন, যারা এম্বাসিতে সুযোগ সুবিধা পান না, দালালির হয়রানি হন, তারা এম্বাসিতে আসেন। এখন বর্তমানে এম্বাসিতে অনেক সুযোগ সুবিধা আছে, দালালের কোনো হয়রানি নেই। সবাই আপনাকে সে বাংলাদেশে যেরকম ভাই বেড়াদের মতো দেখে, এখানেও সব ভাই বেড়াদের মতো দেখবে। যে কোনো সমস্যা আপনি এম্বাসিতে 24 ঘন্টা আপনি সেবা পাবেন, কোনো দালাল মুক্ত ছাড়া। আসসালামু আলাইকুম, যারা প্রবাসের থেকে অবৈধ আছেন, যারা বাংলাদেশে যাইতে চান তারা এম্বাসিতে আসেন, কোনো সমস্যা নাই। দালালের খবর লাগবে না, ডাইরেক্ট এম্বাসির ভিতরে আসবেন, স্যারেরা আছে, স্যারের সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই, 1 টাকাও লাগবে না। আসসালামু আলাইকুম রবিবাস, আমি আতিক বলছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন আউটপাসে, যাদের ভিসা ব্লক আছে সবাই যেতে পারবেন না, অযথা পয়সা খরচ করবেন না। আপনারা যাদের ভিসা ব্লক আছে দেশে যেতে চাচ্ছেন, আর ভাবে
যাওয়ার জন্য অনুমতি নেই, তারাই যেতে পারবেন। তো আপনারা এখানে যখন প্রথমে আসবেন, আসার পরে ট্যাক্সি থেকে নামার পরে অনেক বাঙালি আপনাদেরকে ঘিরে ধরবে, দালালরা আছে, তারা বাইরে ফরম বিভিন্ন কিছু বলার চেষ্টা করবে। আপনারা ওদের কান না দিয়ে সরাসরি অফিসে আসবেন। এখানে দূতাবাসের সর্বোচ্চ কর্মকর্তারা রয়েছেন, তারা আপনাদের হেল্প করবেন, সহযোগিতা করবেন। আশা করি আপনারা সবাই টেনশন মুক্ত ভাবে যেতে পারবেন ইনশাল্লাহ। আমি ফর্ম নিয়েছি, সবকিছু ফিল আপ করেছি, ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে দেশে চলে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার নাম লাকি আক্তার। আমার ছেলে আর আমি অনেক বিপদগ্রস্ত ছিলাম, আমাদের খাওয়া রুম ভাড়া কোনো কিছুই ছিল না। তো আমি যার কারণে আমার এমবেসি অনেক ভালো, আমার নিজে এমবেসি দ্রুত ডাকি নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে সেফ রুম আছে, এখানে আমাদের খাওয়া থাকা বা আমার বাচ্চার প্যাম্পাস সব কোনো জিনিস আপনার এমবেসির থেকে দিছে। তা বাদেও আমার 2 লাখ টাকা আমার বাচ্চার আমার ফাইন এসছে, 2 লাখ টাকা ফাইন করেছে এবং আমার আর আমার বাচ্চার টিকিট শুদ্ধি কাটিয়ে দিছে বা সুসম্মানে আমাদের বাড়িতে পাঠা দিচ্ছে। আর আপনারা বাংলাদেশের আপার ভাইয়েরা যে যেখানে থাকবেন, কেউ দালালের পাল্টে পড়বেন না। এখানে সুন্দর ভাবু আপনারা এমবেসি চলে আসবেন, এখানকার এমবেসির লোক অনেক ভালো, এরা কোনো এখানে ভয়ের কোনো কারণই নাই। আপনি এমবেসিতে এসে এখানে দরজার কাছে এসে লক করলে এরা দরজা খুলে দিবে, আপনারা কোনো দালালের পাল্টে পড়বেন না। আপনারা যত দ্রুত পারেন আপনারা এমবেসি চলে আসেন। দর্শক, আপনাদেরকে বলতেছি আমি একজন প্রবাসী, আমিও আনলিগাল ছিলাম। আপনাদেরকে বলতেছি আপনি কোনোদিন দালাল দইরা আউটপাস বানাবেন না, সরাসরি অফিসে চলে আসবেন, আপনাদের জন্য ভালো হইব। আমি সরাসরি অফিসে চলে আসছি, আমার জন্য অনেক ভালো হয়েছে। শুধু টিকিটের টাকা খরচা গেছে, আর কোনো খরচা নাই। অনেক সুযোগ সুবিধা ভালো। আপনারা সরাসরি যারা যারা আউটপাসে যাইতে চান সরাসরি অফিসে চলে আসবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? যারা অবৈধ বা অবৈধ পথে যারা আছেন তারা সরাসরি এম্বাসিতে যোগাযোগ করবেন, কোনো দালাল টালাল ছাড়া সরাসরি যোগাযোগ করবেন। তাতে টাকা পয়সা অনেক কম, যা খরচ হইব এটা মানে লিগ্যাল ভাবে, দালালের মাধ্যমে না। দালাল অনেক সময় অনেক হয়রানি করে, অনেক টাকা পয়সা অনেক বেশি নেয়। ওকে, আসসালামু আলাইকুম ভাইরা, ভালো আছেন নি? ভাইরা আপনারা সরাসরি আসবেন এমবাসি, মানে এমবাসি যাইলে আপনারও ভালো হবে। দালাল দড়িয়ে কোনো লাভ হইতো না ভাই। আপনারা সরাসরি আসবেন এমবাসি যাইয়া যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? ওমান প্রবাসে ওমানে যারা আছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা অবৈধ পথে আছেন কিংবা দেশে যাইতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা, আপনারা এমবিসিতে আসেন। এমবিসিতে আসলে আপনাদের কাগজপত্র রেডি করার জন্য কোনো টাকা লাগে না, শুধু টিকিটের টাকাটা জমা দিবেন। তাতে আপনাদের 2-3 দিনের ভিতরে আমরা দেশে ঠিকঠাক মতো যাইতে পারবেন। দয়া করে কোনো দালালের মাধ্যমে কোনো রকমের হয়রানি হইবেন না, সরাসরি এমবিসিতে চলে আসেন। ওকে, আমি এখন আসছি সরাসরি মানে বাংলাদেশ এম্বাসিতে। আমি আমার ভিসা পতাকা অনেক আগে মানে হয়ে গেছে, তো অনেকে অনেক কিছু বলছে, মানে এখন সরাসরি আমি আসছি। সুবিধা, আমি খুব সুবিধা পাইছিলাম, এখন বাংলাদেশে চলে যাচ্ছি। এখানের মানে যারা কর্মকর্তা আছে, অফিসাররা আছে, খুব সুন্দর ভাবে মানে আমাদের সাথে কথাবার্তা বলতেছে এবং কি আমাদের কাজগুলা অতি সহজে হয়ে গেছে। আমাদেরকে মানে কোনো ধরনের হয়রানি হইতে হয় নাই। এবং সবাইকে যারা আমার মতো আছে, যাদের পাসপোর্ট ব্লক, যারা ভিসার মানে সমস্যা, তারা সরাসরি এই পাসপোর্ট ইয়াতে চলে আসবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ অনেকদিন যাবত ওমানে আছি। আজকে যাওয়ার জন্য প্রসেসিং করতে আসছি আমাদের বাংলাদেশ এম্বাসিতে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়েছে এসে নিজেই। কেউ দালালের মাধ্যমে না এসে নিজেই আসতে পারলে এটাই সবচেয়ে বেটার হয়, এখানে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দীর্ঘদিন যাবত এই ওমানে অবস্থিত অবৈধভাবে। আলহামদুলিল্লাহ এখানে এসে দালালের মাধ্যমে না এসে আমি ডাইরেক্ট সরাসরি এসে আমার সমস্ত কাগজপত্র আমি নিজে রেডি করে সবকিছু রেডি করলাম। আলহামদুলিল্লাহ কোনো হয়রানি শিকার হতে হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন ওমান প্রবাসী। আমি এখানে এম্বাসি আসি অনেক সম্মানের দিকে নিয়ে আমি আউটপাসে ফরম নিয়ে চলে যেতেছি। তো আপনারা সবাই হয়রানি না করে
সবাই এম্বাসি চলে আসেন, এ কথা আমার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ওমান প্রবাসী, অবৈধ আছি, কাগজপত্র কিছু নাই। এখন আসলাম এখানে আউটপাসের জন্য। তো এখানে কর্মকর্তা যারা, তাদের ইয়াতে মনে করেন না কোনো কিছু হয়রানি না হয়, আমি সরাসরি আসলাম এখানে, কোনো কিছু হয়রানি হওয়া লাগে নাই। তো আপনারা যারা আছেন আমাদের মতন, তারা এখানে সরাসরি চলে আসেন। আসসালামু আলাইকুম। যারা আমাদের মতো ব্লগ করে যারা আছেন, আউটপাসে যাচ্ছেন, সরাসরি সবাই এম্বাসিতে চলে আসবেন। ভালো সুবিধা, আলহামদুলিল্লাহ, অত দূরত্ব চলে যেতে পারবেন। আমি মনে হয় 2 বছর 7 মাস চলে, আলহামদুলিল্লাহ। আমি এমবিসিতে আসছি, অনেক সুবিধা আমার ভাইয়েরা করছেন, কোনো ঝামেলা হয় না, বা এমন আমাদের কোনো বিরক্ত কোনো লোকে করে নাই। আলহামদুলিল্লাহ, ওরা অনেক আমাদের সুবিধা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আইছি 2 বছর 7 মাস চলে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি 11 বছর ধরে আইছি, 3 বছর ধরে অবৈধ আছি। আলহামদুলিল্লাহ, আমি এম্বাসিতে আইছি, সরাসরি নিজের কাজ নিজেই করছি, স্যারেরা সহযোগিতা করছে সুন্দরভাবে। ইনশাল্লাহ আমি বাংলাদেশে যাইতে পারছি। আজকে সবকিছু ওকে করছি, মঙ্গলবারে যাইতেছি 2 দিন পরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রহিম। আমি বাংলাদেশ দূতাবাসে আসছি। আসার পরে পরিবেশিতে আমার সর্বকিছু চোখ করে দিয়েছে, আমি টেবিলে বসে রয়েছি। আমাকে সহযোগিতা করে স্যারেরা বিদায় করতেছে। আমার মঙ্গলবারে সকাল 7টা আমার পালায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন সামনে বাংলা মাঠে যেন খুঁজতে পারি। আসসালামু আলাইকুম। আমার নাম ইনাবুল। আমি আছি 6 বছর হলে, 2 বছর হলে অবৈধ। বাংলাদেশ তো দাবাতে আছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো।